আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের 4 ইয়ার ডিগ্রি কোর্স নিয়ে তোমরা পড়াশোনা করবে এরকম তোমরা সিদ্ধান্ত নিয়েছো এবং ভর্তি হয়েছো। তোমাদের যদি এডুকেশান মেজর বা ডিএসসি বা ডিএস পেপার থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, তোমাদের নিজেদের প্রয়োজনে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওতে অবশ্যই লাইক করবে, তাহলে যদি ভিউজ বেশি বেশি পরিমাণে হয় তাহলে আমরা তোমাদের প্রতিটি সেমিস্টারের সাজেশন, সিলেবাস আমরা আপলোড করব এবং প্রয়োজনীয় ইনফরমেশান আমরা দেওয়ার চেষ্টা করব। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার 4 ইয়ার কোর্স অনার্স উইথ তোমাদের রিসার্চ যে কোর্স রয়েছে সেই কোর্সের এডুকেশান মেজর, তবে শুধু এডুকেশান মেজর নয়, যাদের ডিএসসি পেপার রয়েছে বা ডিএস1 পেপার রয়েছে তোমাদের জন্য এই একটি সিলেবাস এবং সাজেশন এবং সিলেবাস তোমরা ফলো করতে পারো। আমরা প্রথম এই ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে সাজেশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। দেখো, এডুকেশনাল ফিলোসফি এটি তোমাদের সিলেবাসের শিরোনাম অনার্স কোর্সের জন্য। তোমাদের যে কোর্স সেটি ওখানে দেওয়া রয়েছে। 15, 5 এবং 2 মার্কের তোমাদের প্রশ্ন হয়, 15, 5 এবং 1 নাম্বারের 1 মার্কের প্রশ্ন হয়। তোমাদের 15 এবং 5 মার্কের প্রশ্নের সাজেশন আমরা তুলে ধরবো 2024-25 সেশনের জন্য। তোমরা পরপর দেখবে। তবে আমাদের কাছে যদি সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। অর্থাৎ আমাদের যে প্রশ্নের পিডিএফ দেব, অর্থাৎ বড় প্রশ্নের এবং উত্তরের পিডিএফ দেব, সেইগুলো যে প্রশ্ন থাকবে সেইগুলো পড়লেই তোমাদের 5 মার্কের 5টি এমসিকিউ প্রশ্ন উত্তর লিখতে হয়, সেই উত্তরও তোমরা ওর মধ্য থেকেই পেরে যাবে। অর্থাৎ এর জন্য আলাদাভাবে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন 1000, যা তোমাদের সিলেবাস তাতে 1000 থেকে 1200 তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়তে হবে, তবেই তোমরা এই 5টি প্রশ্ন কমন পাবে। কিন্তু আমাদের যে প্রশ্নোত্তরের পিডিএফ কপি, সেই প্রশ্ন উত্তরগুলো যদি ভালো করে পড়ো, এই 5 মার্কের 5টি এমসিকিউ প্রশ্ন অতি সহজে উত্তর করতে পারবে। এবার প্রশ্নের প্যাটার্ন দেখে নাও। তোমাদের মোট লিখিত পরীক্ষা হবে 50 মার্কের। দেখো, 1 নম্বর দাগে তোমাদের 15 মার্কের 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 15 দুগুণে 30। তারপরে 2 নম্বর দাগে 5 মার্কের 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 5 15। আর 3 নম্বর দাগে 1 মার্কের 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 একে 5। অর্থাৎ টোটাল তোমাদের 50 মার্কের লিখিত পরীক্ষা হবে। বাকি তোমাদের যে 15 মার্ক রয়েছে তার মধ্যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট রয়েছে, প্লাস তোমাদের ইন্টারনাল এক্সাম রয়েছে, সেগুলো তোমাদের দিতে হবে। দেখো, তোমাদের নিউ সিলেবাস 2024 ইউনিট 1-এর সিলেবাসে কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার ধারণা ও পরিধি, অর্থাৎ কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এডুকেশন। আমি শুধু বাংলা অংশটি তোমাদের সামনে পড়ছি, তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে। ডেলর্স কমিশনের রিপোর্ট সহ আধুনিক শিক্ষার ধারণা, শিক্ষার পরিধি, শিক্ষায় শিশু কেন্দ্রিকতা, জীবন কেন্দ্রিক শিক্ষার ধারণা। তারপরে দেখো, শিক্ষার বিভিন্ন রূপ, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, এটা হবে প্রথাগত, তারপরে অপ্রথাগত, আর এটা প্রথা বহির্ভূত। আর তারপরে মুক্ত শিক্ষা আর দুরাগত শিক্ষা। একটু টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, শিক্ষার কাজ ব্যক্তি ও সামাজিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। তারপরে 2 নম্বর ইউনিটে রয়েছে শিক্ষার দার্শনিক ভিত্তি, অর্থাৎ ফিলোসফিক্যাল বেস অফ এডুকেশন। এখানে ক অধ্যায়ে রয়েছে দর্শন, দর্শনের ধারণা ও প্রকৃতি, লক্ষ্য, জ্ঞান, পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষকের ভূমিকা, শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে শিক্ষার উপরে দর্শনের প্রভাব। তারপরে ক্ষয়ে রয়েছে পাশ্চাত্য দার্শনিক চিন্তাধারা এবং শিক্ষার উপর তাদের প্রভাব, আদর্শবাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ, অস্তিত্ববাদ। এরপরে রয়েছে গ অধ্যায় তোমাদের রয়েছে
ভারতীয় দার্শনিক চিন্তাধারায় এবং শিক্ষার ওপর তাদের প্রভাব সাংখ্য, যোগ দর্শন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্ম। তারপরে ইউনিট 3-তে তোমাদের রয়েছে শিক্ষার জাতীয় মূল্যবোধ ও ভূমিকা, অর্থাৎ ন্যাশনাল ভ্যালু অ্যান্ড রোল অফ এডুকেশন। অধ্যায়ে রয়েছে তোমাদের ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মূল্যবোধ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যতা এবং ন্যায় বিচার। তারপরে অধ্যায়ে রয়েছে ভারতীয় সংবিধানের অধীনে শিক্ষাগত বিধান। ইউনিট 4-এ তোমাদের আছে মহান শিক্ষাবিদ ও শিক্ষা, অর্থাৎ উদ্দেশ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি। কয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বা 1 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষয়ে আছে স্বামী বিবেকানন্দ, তারপরে জন ডিউই, আর হচ্ছে বার্ট্রান্ড রাসেল। অর্থাৎ এই 4জন শিক্ষাবিদ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তোমাদের আমাদের যে পিডিএফ তৈরি করা হয়েছে এই সিলেবাসের সমস্ত অধ্যায় থেকেই প্রশ্ন রয়েছে, উত্তর রয়েছে। তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে উত্তর সহ, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়তে হবে না। আমরা এরপরে তোমাদের দেখাবো আমাদের প্রশ্ন উত্তর অংশটি, কারণ অনেকে তোমরা ডেমো দেখতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে ডেমো দেখানো সম্ভব নয়, তাই এখানে আমরা তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি। তোমরা সেই ডেমোটি দেখে নিয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, আমাদের এই একটি অফিসিয়াল নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে। অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তুমি শেয়ার করবে। আর যদি নিজের ফোনপে বা গুগল পে বা পেটিএম যদি না থাকে তাহলে অন্য যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে সুন্দর করে ডেট টাইম যেন বোঝা যায় পরিষ্কার করে ছবি তুলে আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেবে এবং লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন মেজর বা মাইনর। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন সমস্ত মেজর মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা আজই যোগাযোগ করে তোমাদের প্রয়োজন অনুযায়ী নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময় তোমরা ব্যয় করো, কারণ যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি আমাদের কাছে সংগ্রহ করো তোমরা সমস্ত দিক থেকে উপকৃত হবে। প্রয়োজন বোধ করলে আজকেই তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। এবং নোটসে কীভাবে তোমাদের লিখতে হবে সেগুলো এখানে বিশেষ দ্রষ্টব্য আকারে বা পয়েন্টস আকারে লিখে দেওয়া রয়েছে। সাজেশন এডুকেশনাল ফিলোসফি দেখো, পয়েন্টস বেশি দেওয়া থাকছে, সংজ্ঞা বাদে অন্য অংশের মার্কস অনুযায়ী উত্তর লিখবে। যেমন তোমাদের এখানে ডিটেলসে ওগুলো লেখা পিডিএফ কপিতে লেখা রয়েছে, এখানে ডিটেলসে লেখা নেই। তোমরা চাইলে কোন প্রশ্নের কোন অংশের উত্তর লিখতে হবে সেগুলো দেওয়া রয়েছে। এবার দেখো ডেমো, এটাই প্রশ্ন উত্তরের অংশ। তোমরা যেভাবে দেখছো এইভাবে প্রথমে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন, তারপরে সিলেবাস, তারপরে সাজেশনের প্রশ্ন, তারপর সাজেশনের প্রশ্ন ধরে ধরে পরপর উত্তরগুলো দেওয়া রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বই ছবি তোলার কোনো বিষয় আমাদের নেই, কারণ আমাদের এটি বিশ্বস্ত সংস্থা। তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, কারণ তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না। আমাদের এখানে একদম বিশ্বস্ততার সঙ্গে কাজ হয় এবং যেহেতু আমি এর পুরো হেড তাই আমি তোমাদের যে বিষয়টা বলবো কখনোই আমাদের এখান থেকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কোনো কথা বলা হয় না। আমরা তোমাদের, হয়তো তোমরা বলতে পারো প্রশ্নের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, আমরা পুরো সিলেবাসটি আমরা কভার করি, কারণ কোনো ছেলে মেয়েকে আমরা কোনো বিপদে ফেলতে চাই না। তারা ভালো ভালো ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে নোটস নেয়, বিশেষ করে বিভিন্ন কোচিং সেন্টার বা টিউটাররাও আমাদের কাছ থেকে নোটস নেয়। আমাদের প্রতি তাদের আস্থা রয়েছে, যে কারণে আমরা সিলেবাস কভার করি। তার মধ্যে থেকে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা স্টার চিহ্ন দিয়ে দিই। সেই স্টার দেওয়া প্রশ্নগুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। এ নয় যে আমি 10খানা তোমাদের প্রশ্ন দিয়ে দিব, সেই 10খানার মধ্যে থেকে পরীক্ষায় আসবে। এই 10খানা প্রশ্ন দেওয়াটা এমন কিছু বাহাদুরি নয়, কিন্তু সেই 10খানা প্রশ্ন পড়ে যদি তুমি কমন না পাও তাহলে তোমাদের জীবনের একটা ব্যাপার, হয়তো পরীক্ষায় তোমার ফলাফল খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, এতে তোমরা খুব কষ্ট পাবে, সেই সঙ্গে আমাদেরও সেটা খারাপ লাগবে। আর যেহেতু আমরা প্রশ্ন তৈরি করি না, কি প্রশ্ন আসবে আমরা নিজেরাও জানি না, যে কারণে যে ধরনের প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ, আমাদের এক্সপার্ট টিচার যারা রয়েছেন দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই রেখেছেন, এবং সেই প্রশ্নগুলো তোমরা ফলো করলেই পরীক্ষায় 100% কমন পাবে। এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। এখানে দেখতে পাচ্ছ সমস্ত প্রশ্ন এবং উত্তর। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই কাজ চালানোর জন্য প্রচুর খরচ, আমরাও তোমাদের খরচ যদি আমরা তুলতে পারি পরবর্তী সেমিস্টারগুলোতেও তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে।
তাই তোমরা নিজেরাও উপকৃত হও, আমাদেরও সহযোগিতা করো যাতে আমরা এই কাজটি চালাতে পারি। এখানে দেখে নাও, পুরো প্রশ্ন সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। তোমাদের এ নয় যে আমরা তোমাদের দেখাচ্ছি না, তোমাদের অন্ধকারে রাখছি, তোমাদের বলছি যে এই পেমেন্ট করে দাও, তোমাদের আমরা নোটস দিয়ে দেবো, অথচ সেখানে নোটসের কোনো কিছুই দেখাচ্ছে না। আমরা পুরো সমস্ত কিছুই দেখিয়ে দিই, কারণ আমরা কখনোই কোনো ছেলে মেয়েদের অন্ধকারে আমরা রাখতে চাই না। আমাদের কি ধরনের নোটস এবং কি ধরনের আমরা কাজ করি সেগুলো তোমরা দেখে নাও, তারপরে তোমাদের প্রয়োজন হলে সংগ্রহ করো। আর আমাদের এখানে পেমেন্ট করলে নোটস পাবে না এমন হবে না, এখানে ফ্রড বা চিটিং কোনো কিছুই হয় না। তোমরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো এবং আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা কখনোই ঠকবে না, আর পরীক্ষায় 100% কমন পাবে। এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থেকে যদি প্রয়োজন বোধ করো তবেই যোগাযোগ করবে এবং নোটসগুলো সংগ্রহ করবে। আর যদি প্রয়োজন মনে না হয় তাহলে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো তোমরা নিজেরা তৈরি করে নিয়ে পড়তে পারো। সেটা তোমাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমরা কখনোই কাউকে ফোন করব না বা মেসেজ করব না নোটস নেওয়ার জন্য। আমরা শুধুমাত্র এই ইউটিউবে এই সাজেশনগুলো আপলোড করি, যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করে এবং নোটস সংগ্রহ করে। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা সংগ্রহ করলে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।